আম খেতে কার না ভালো লাগে, আর যদি হয় রাজশাহীর আম তাহলে তো কোনো কথাই নাই। এবং আমার প্রথম অভিজ্ঞতা আম বাগানে ঘুরলাম এবং আম পাড়লাম, খুবই ভালো লাগছে। সকালে উঠেই আমরা বাগানে গিয়েছিলাম, আম চাষ করার যে বাগান, সেখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা আম গাছে দেখছিলাম যে খুবই অনেক বেশি করে আম হয়েছে। এবং ছোট ছোট আম গাছ অনেক আম হয়েছে, যা আমি দেখে খুবই অবাক হয়ে গেছি। আমগুলো যখন পরিপক্ক হয় তখন গাছ থেকে আমগুলো পাড়ার পর বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। অনেক চাষিরা আমগুলোকে হলুদ প্যাকেট দিয়ে মুড়িয়ে রাখে। বাজারে যখন আম শেষ হয়ে যায় তখন এই প্যাকেটগুলো খুলে তারা আবার নতুনভাবে বাজারজাত করে। তখন বাজারজাত করলে আমের দাম বেশি পাওয়া যায়। আজকে আমি যে বাগানে গিয়েছিলাম সেই বাগানে আম পাড়ছিল, তারা নাকি নোয়াখালীতে আম পাঠাবে, এর জন্য আজকে বাজারজাত করবে। এবং দেখেন কত সুন্দর টেকনিকভাবে সে আমগুলো পারছে। সত্যিই অবাক করার বিষয়, যাতে আমগুলো যাতে নষ্ট না হয় খুব সাবধানতাভাবে পারছিল এবং আমিও পারছিলাম। দেখেন কত সুন্দরভাবে। এবং সুন্দর একটা অভিজ্ঞতা হলো যে আমার আম পাড়াটা। এবং তারা খুবই কষ্ট করে, আমি যা দেখলাম তারা খুবই পরিশ্রমী এবং সৎ। এবং আমি আজকে যে বাগানটায় গিয়েছিলাম অনেক বড় একটা বাগান, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বাগান, যে প্রায় 4-5 জন লেবার নিয়ে তারা কাজ করছে। দেখুন চারদিকে কত সুন্দর একটা বাগান, যে আমি সত্যি অবাক হয়ে যাই যে কত বড় বাগান। এবং প্রতিটা গাছে অনেক আম ধরেছে, কারণ এবার আমের ফলনটা অনেক বেশি হয়েছে। আম বাগানের মালিক খুশি হয়ে তার গাছের আম দিয়ে আমাকে আপ্যায়িত করলো। আমটি সদ্য গাছ থেকে পাড়া হয়েছিল এবং স্বাদে গন্ধে ছিল অতুলনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমটা কত সুন্দর এবং একেবারে হলুদ টকটকে, খুবই মজা। আসলে আমি যখন খেয়েছিলাম আমি নিজেকে মনে করছিলাম আসলে এটা আম না, এটা অন্য কিছু। কারণ ঢাকাতে আম যত খেয়েছি সবই ছিল ফরমালিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কে কে চাঁপাইনবাবগঞ্জের আম খেয়েছে। অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তীতে আমরা আম খাওয়ার পর আমের যে আম বাগানের মালিক তাকে ধন্যবাদ দিয়েছি, এবং সাথে আমার একটা বড় ভাই ছিল, সে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল যে আমি আসলে কার বাসায় এসেছি। পরবর্তীতে আরও অনেক ব্লগ আসবে। লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।